নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হলো ফেসবুক ক্যারোসেল অ্যাড। সো আজকে আমরা আপনাদেরকে ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো এবং কিভাবে ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন করবেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব এবং প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। ছোট একটা ভিডিও হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন শিখতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখেন। আমরা একটু দেখে আসি যে ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন কি। আপনারা যখন ফেসবুক অ্যাড ফরম্যাটে আসবেন, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাড রয়েছে, ইমেজ, ভিডিও, এগুলো কিন্তু আমরা অ্যাড রান করি। তো আজকে আমরা দেখবো এই যে ক্যারোসেল অ্যাডটা, ক্যারোসেল অ্যাডের ফরম্যাটটা যদি আমরা দেখেন এরকম আসে। আপনি যখন দেখেন যে একটার পর একটা ইমেজ আছে এবং 10টার মতন ইমেজ কিন্তু এই ক্যারোসেল অ্যাডে আসে, এখানে একটা ক্লিক করার পর আরেকটা আসে। সো আমরা আজকে এই ক্যারোসেল অ্যাডটাই মূলত তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমরা আরেকটু দেখাই। সো এই ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে একটার পর একটা আসে, এইভাবে 10টা ইমেজ কিন্তু আপনি দিতে পারবেন। সো এটা কিভাবে করবেন এখন আমরা দেখবো। তারপরে ইমেজ সাইজের একটা বিষয় আছে। আপনারা যখন ফেসবুক অ্যাড ফরম্যাটে চলে আসবেন, এখানে গুগলে সার্চ দিলে হবে যে ফেসবুক অ্যাড ফরম্যাট। এটা সার্চ দেওয়ার পরে আপনি যে ক্যারোসেল নামের অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ফিডে কিভাবে দেখাবে এবং ইমেজ সাইজ কত, এগুলো কিন্তু ফেসবুক এখানে বলে দিছে। সো ফেসবুক যেই ধরনের ইমেজ সাইজ রিকমেন্ড করতেছে সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদি ফেসবুকের অনুযায়ী করেন তাহলে আপনি সব ধরনের অ্যাডে ভালো রেজাল্ট পাবেন। সো ফেসবুক আপনাকে যেই ধরনের ইমেজ সাইজ দিতে বলতেছে, তারপর আপনার টেক্সট যেটা দিতে বলতেছে, যে প্রাইমারি টেক্সট তারা 80 ক্যারেক্টারের ভিতরে দিতে বলতেছে, হেডলাইন তারা 45 ক্যারেক্টারের ভিতরে দিতে বলতেছে। সো আপনি চেষ্টা করবেন এরকম দেওয়ার, আর তারপরেও বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো আপনাদের ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন করার জন্য বিজনেস ম্যানেজারে চলে আসতে হবে। বিজনেস ম্যানেজারে আসার পর আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। সো আমি আমার অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নিই। এই যে বিশ সেবা আসার পরে আমাদের বিশ সেবা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। সো অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা যেভাবে ক্যাম্পেইন করি, যেভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করি, সেমভাবে কিন্তু আপনাকে বাজেট দিতে হবে, অডিয়েন্স টার্গেটিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো আপনাকে করতে হবে। এখানে আসার পর আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন, একটা ক্যাম্পেইন ওপেন করে নিতে হবে। ধরুন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ওপেন করে নিচ্ছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন। আপনি চাইলে সেলস ক্যাম্পেইনও দিতে পারেন বা আদার্স যেই ক্যাম্পেইনগুলো রয়েছে, অবজেক্টিভগুলো রয়েছে সেগুলো দিতে পারেন, বাট আমি এঙ্গেজমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটা দিয়ে দিচ্ছি, আমি একটা ক্যারোসেল ক্যাম্পেইন দিয়ে দিচ্ছি। সো এটা দেওয়ার পরে আপনি চাইলে একটা নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, নাম দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাবেন। যেহেতু আমরা এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে ক্যাম্পেইন করতে হয়, জাস্ট আমরা ক্যারোসেলটা দেখবো। আর আমরা যেভাবে নর্মালি ক্যাম্পেইন করি, যেমন কনভারসেশন লোকেশন আপনি কোথায় দিতে যাচ্ছেন, এখন এয়ারটাকে আপনি ওয়েবসাইটে রান করবেন নাকি মেসেঞ্জারে করবেন, এটা আপনার বিষয়। সো আপনি যদি ওয়েবসাইটে রান করতে চান তাহলে ওয়েবসাইট দিবেন, বা মেসেঞ্জারে রান করতে চাইলে মেসেঞ্জারে দিবেন। সো আপনি যেখানে মানে আপনার অডিয়েন্সকে নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার একটা পেজ সিলেক্ট করতে হবে। সো আমি একটা পেজ সিলেক্ট করে নিই। একটা পেজ সিলেক্ট করার পরে আপনাকে বাজেট দিয়ে দিতে হবে। বাজেট দেওয়ার পরে নিচে চলে আসতে হবে। আচ্ছা, বাজেটটা আমরা দিয়ে দিই একটু। আচ্ছা, $20 বাজেট দেওয়া আছে, এটাই থাকুক। আপনারা আপনাদের মতন বাজেট অ্যান্ড শিডিউল, ইন ডেট এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, লোকেশন দিয়ে দিবেন। আপনি যেসব এরিয়াতে অ্যাড রান করতে চান সেসব এরিয়া দিয়ে দিবেন। এগুলো ইম্পর্টেন্ট বিষয়। আপনি চেষ্টা করবেন যেই সব জায়গায় আপনার অডিয়েন্সগুলো আছে, আপনার কাস্টমারগুলো আছে, ওই সব জায়গায় আপনি টার্গেটিং করবেন। দেন আপনি অডিয়েন্স টার্গেটিং করবেন। এখানে আপনি অডিয়েন্স টার্গেটিংগুলো দিয়ে দিবেন। ধরেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা। সো আমরা ক্যারোসেলটা দেখবো, এগুলো একটু দিয়ে নিই, নতুন যারা আছে অনেকের বুঝতে সুবিধা। ধরেন আমি ঢাকা দিয়ে দিলাম। দেন আমি এজ দিয়ে দিলাম 45, 18 থেকে 45। জেন্ডার আমি মেন দিয়ে দিলাম। সো আপনার যে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট অনুযায়ী টার্গেটিং করবেন। ধরেন আমি শার্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, শার্ট ক্লোথিং দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে প্লেসমেন্ট, আপনি যেখানে অ্যাডটা দিতে চান, ফেসবুকে দিতে চাইলে ফেসবুক, বা আপনি যদি ইনস্টাতে অ্যাড দিতে চান তাহলে ইনস্টা দিতে পারেন। এই ফেসবুক এবং ইনস্টাতে দুইটাতে ক্যারোসেল ভালো পারফর্ম করে। সো আমি আপাতত ফেসবুকে দিয়ে দিচ্ছি, ফেসবুকে দিব। তারপর এখানে প্লেসমেন্ট আছে, আপনার প্লেসমেন্ট সার্চ রেজাল্টে ক্যারোসেল অ্যাড দিয়ে লাভ নাই, ইনস্ট্রিম ভিডিওতে দিয়ে লাভ নাই, রিলসে দিতে পারেন চাইলে, স্টোরিতে দিয়ে কোনো লাভ হবে না। অ্যাডের ফরম্যাটের উপর ডিপেন্ড করে যে আপনি কোথায় দিবেন জাস্ট ফিডে দিবেন। ফিডের ভিতরে আবার বাদ দিয়ে দিবেন অনেক কিছু, ভিডিও ফিড বাদ দিতে পারেন চাইলে। আমি রেখে দিচ্ছি প্রোফাইল ফিড অ্যান্ড এই দুইটা রেখে দিচ্ছি। আমরা একটু দেখি যে প্রোফাইল ফিডে কেমন দেখাবে। দেখেন ফিডে এরকম করে দেখাবে। দেন আমরা যদি রিলসে যাই, রিলসে কেমন দেখাবে সেটাও দেখাচ্ছে এখানে। রিলসে যে এরকম করে দেখাবে, যদি আপনি রিলসে দেখতে চান এই যে এরকম দেখাবে, দিতে পারেন এটা রিলসে
মোটামুটি ভালো পারফর্ম করে আরে। তারপর আপনি অন্যগুলো একটা একটা করে দেখে নেবেন। সো ইন স্ট্রিম ভিডিও সার্চ রেজাল্টে দেওয়া দরকার নেই, ভিডিও ফিডসে দেখি ভিডিও ফিডসে কীরকম দেখায় সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ভিডিও ফিডসে এরকমই দেখাবে। তো এই তো এইভাবে আপনি দেখতে পারেন যে কোনটাতে কেমন দেখায়, যেটাতে আপনার মনে হয় যে কাস্টমার কিনবে আপনি ওইটাই অ্যাড রান করবেন। এই যে ইন স্ট্রিমে আপনি দিয়ে দিতে পারেন চাইলে। সো এই তো এভাবে আপনার অ্যাডগুলো দেখাবে। ইন স্ট্রিমে দিলে যে লাইভ করতেছে এটাতে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেখায়। সো আপাতত আপনি জেনে রাখেন যে ফিডে ভালো পারফর্ম করে অ্যান্ড রিলসে বর্তমানে ভালো পারফর্ম করে। সো আপনি চাইলে এই দুইটা রাখতে পারেন। তারপর নেক্সটে চলে যাবেন। মানে এখানে হচ্ছে মূল বিষয়টা, আমরা ওই আগের বিষয়গুলো শুধু আপনাদেরকে বললাম যারা নতুন আছেন তাদের জন্য। সো এখানে আপনাকে একটা পেজ সিলেক্ট করে নিতে হবে। এটা আমাদের এজেন্সি পেজ বিশ্বসেবা, এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড এজেন্সি পেজ। আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হয়, ই কমার্স ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা এই ধরনের মানে আপনার বিজনেস রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হলে বা ফেসবুক মার্কেটিং এই ধরনের কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, আমরা ভিডিওতে ফিরি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপের এখানে আসার পরে ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা কিন্তু আমরা দেখলাম এর আগে আমাদের ভিডিওগুলোতে আমরা দেখছি। আজকে আমরা দেখবো এই যে ক্যারোসেল, মানে আমরা চাচ্ছি 2 or more ইমেজ অর ভিডিওস। আপনি চাইলে কিন্তু ক্যারোসেল ক্যাম্পেইন ইমেজ দিয়েও করতে পারেন এবং ভিডিও দিয়েও করতে পারেন। আপনি চাইলে 10টা ভিডিও দিতে পারেন। আজকে আমরা ইমেজ দিয়ে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ক্যারোসেলে ক্লিক করলাম, ক্যারোসেলে ক্লিক করার পর এখানে দেখছেন ক্যারোসেল কার্ডস বলতেছে। সো আমাকে কার্ডস দিতে বলতেছে, আমরা 10টা ইমেজ এখানে দিয়ে দিব। সো 10টা ইমেজ দেওয়ার জন্য আপনাকে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কী চাচ্ছেন। সো আমি দেখি কিছু ইমেজ এখান থেকে আপলোড করে আপনাদেরকে দেখাই, আপনাদের বোঝার সুবিধার্থে প্রোডাক্টের ইমেজেই দেখাই, সেক্ষেত্রে ভালো হবে সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা এই প্রোডাক্টের ইমেজগুলো দেখাই, তাহলে একেবারে ক্লিয়ার হবে আপনাদের জন্য। আচ্ছা, এখানে আপনি সর্বোচ্চ 10টা ইমেজ দিতে পারবেন, 10টার নিচে ইমেজ আপনি এখানে দিতে পারবেন না, সেটা আগেই বলে রাখি। আর ইমেজের ফরম্যাট এগুলো কিন্তু সব ঠিকঠাকভাবে দিতে হবে। আচ্ছা, আমরা আবারও আপলোড দিই, সম্ভবত এগুলো জেপিজি ফরম্যাটে না, পিএনজি ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে ইমেজ দেওয়া নিয়ে আমরা আমাদের পেজের ইমেজগুলো নিই। পেজের ইমেজগুলো নিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন এখান থেকে আমি 10টা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি আমাদের এজেন্সি। সো যেভাবে দেখেছি সেমভাবে আপনি ইমেজগুলো করবেন। ইমেজগুলো দেওয়ার পরে এই যে এখান থেকে 10টা ইমেজ সিলেক্ট করে দেবেন। আপনার পেজে যদি ইমেজ থাকে পেজেরটা দিতে পারেন, বা আপনি কম্পিউটার আছে কম্পিউটার থেকে এখানে জাস্ট আপলোড করলে এখানে যদি আপলোড করেন 10টা ইমেজ আপলোড হয়ে যাবে। সো আমরা পেজের থেকে আপাতত দিয়ে দিচ্ছি। এখানে ধরেন 10টা ইমেজ আমরা দিয়ে দিলাম। এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে কি কি দিতে হবে, এখানে 10টা ইমেজের জন্য আপনার চাইলে 10টা আলাদা আলাদাভাবে হেডলাইন দিতে পারেন, অথবা একটাই দিতে পারেন। দেখেন এখানে আমি ইমেজগুলো দিচ্ছি যে একটার পর একটা আসতেছে। সো এইটাই ক্যারোসেল অ্যাড, এই যে একটার পর একটা আসবে। তবে এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন, সেটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডলাইন দিতে পারেন। দেখেন এখানে কি দেওয়া আছে হেডলাইন, এখানে দিয়েছে চ্যাট উইথ আস। এখানে যদি আপনি ওয়েবসাইট অ্যাড রান করেন তাহলে এখানে কি কি বাটন থাকবে। ধরেন আপনি ওয়েবসাইট অ্যাড রান করছেন, আপনার অর্ডার নাও বাটন বা শপ নাও বাটন থাকবে। ধরেন এখানে আমি শপ নাও বাটন দিয়ে দিলাম। সো এখানে আপনাকে প্রাইমারি টেক্সট লিখতে হবে। ফেসবুক কি বলতেছে যে 80 ক্যারেক্টারের ভিতরে আপনাকে প্রাইমারি টেক্সট ফেসবুক বলতেছে, বা 125 ক্যারেক্টারের ভিতরে লিখতে বলতেছে। সো আপনি এটা দিয়ে দিবেন। ধরেন আমি এরকম আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। সো এই যে দেখেন এই উপরের প্রাইমারি টেক্সটটা আপনি দিয়ে দেবেন এবং এটা শর্টে দেওয়ার চেষ্টা করবেন। এই যে প্রাইমারি টেক্সট রেকমেন্ড করতেছে 125 ক্যারেক্টার, আপনি এটা দিয়ে দিবেন। হেডলাইন দিয়ে দিবেন 40 ক্যারেক্টারে, সুন্দর করে একটা হেডলাইন লিখে দিবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডলাইন লিখলে ভালো হবে আর কি। আপনি যদি লিখতে পারেন, অথবা আপনি চাইলে একটা হেডলাইন দিয়ে আমি দেখাই আপনাদেরকে চ্যাট উইথ আস, এটাতে ক্লিক। আচ্ছা, আমরা ফার্স্টেরটা দেখাই। এখানে যদি আমরা একটা হেডলাইন দিই, এই হেডলাইনটা আমি দিয়ে দিলাম। এই একটা হেডলাইন দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই যদি অল কাট দিয়ে দেন তাহলে সব ইমেজে কিন্তু একটা হেডলাইন শো করবে। দেখেন ডিসক্রিপশন, এই যে এখানেও কিন্তু ডিসক্রিপশন চলে আসছে সব। অথবা আপনি একটা একটা করে এভাবে এডিট করে করে আপনি দিতে পারেন প্রত্যেকটাতে আলাদা আলাদা হেডলাইন। সো এই ছিল ক্যারোসেল অ্যাড, একেবারে ইজি কিন্তু বিষয়টা। আপনি খুব সহজেই চাইলে ক্যারোসেল অ্যাড রান করতে পারেন এবং এই অ্যাডগুলো মোটামুটি ভালো পারফর্ম করে। আপনার যদি ফ্যাশন আইটেম হয়
বা লাইফস্টাইল আইটেম হয়, লাইক শুজ, ক্লোথিং আইটেম, ব্যাগস, এই ধরনের আইটেম যদি হয় তাহলে আপনি ক্যারোজেল অ্যাড রান করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো এখানে দেখেন কিছু 10টা ইমেজ কিন্তু একটার পর একটা আসতেছে। সো কাস্টমারের কাছে যখন যাবে তখন আরও সুন্দর করে এগুলো দেখায়, যেহেতু আমি প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারি না। নেক্সট কোনো ভিডিওতে আমরা যখন ওয়েবসাইটটা দেখাবো তখন আমরা ওইটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারা কী রিলেটেড ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে